আমাদের রাজ্যে যে কিচ্ছু হবার নয় সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো। তো আজকে সোমবার ছিল, তো আজকে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আমাদের আরজিকর কেস নিয়ে যেই শুনানিটা সেটা কিন্তু হওয়ার কথা, আর সেটা ফাইনালি হয়ে গেল। এবং তাছাড়াও সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে আরজিকরে সঠিকভাবে বিচারটা হয়নি। জাস্টিস DY চন্দ্রচূড়, যিনি কিনা এই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি কিন্তু এই কেসটার কিন্তু নিয়েছিল, আর এই কেসটা তার অধীনে হয়েছিল। এবং তিনি কিন্তু বলেছে যে বর্তমানে সমস্ত ডাক্তারদেরকে তাদের আন্দোলন থেকে সরে যেতে হবে, তাদেরকে তাদের কাজে যোগ দিতে হবে আগামী মঙ্গলবার থেকে, অর্থাৎ গতকাল মঙ্গলবার 10 তারিখ। তো 10 তারিখ বিকাল 5টার আগে কিন্তু তাদেরকে সমস্ত কাজে যোগ দিতে হবে, না হলে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটাই কিন্তু তারা মানে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু আমাদের কপিল সিব্বাল, যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে লড়ছিল, ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের সঙ্গে, রাজ্য সরকারের হয়ে, তিনি কিনা রাজ্য সরকার এবং জাস্টিস DY চন্দ্রচূড়ের সঙ্গে মিলে তারা কিন্তু একটা মানে গঠন করেছে, এবং তারা কিন্তু ঠিক করেছে যে যারা যারা কাজে যোগ দেবে না তাদেরকে কিন্তু এবার থেকে শাস্তি দেওয়া হবে। আমি তোমাদেরকে একটা ফটো দেখাচ্ছি, তো এই ফটো থেকেই কিন্তু আজকে ভিডিওটি শুরু করব। তো ফটোটা তোমরা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ একদিকে কিন্তু একজন কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করছে, আর সে কিনা এখানে দেখতে পাচ্ছ পুলিশকেও কন্ট্রোল করছে, তাছাড়া কিন্তু টাকা দিয়ে কোর্টকেও কন্ট্রোল করছে। তো এখানে কথা হচ্ছে, এটাই কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা। বর্তমানে পশ্চিমবঙ্গ, আমাদের এই রাজ্যের এই অবস্থা। একদিকে কিন্তু টাকা দিয়ে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টকে কিনে নেওয়া হচ্ছে, তাছাড়া আরও একদিকে এখানে পুলিশকে সে কন্ট্রোল করছে, কারণ পুলিশকেও সে কিন্তু এখানে টাকা দিয়ে তাকে কিন্তু চাকরি দিয়েছে। তো এটাই কিন্তু, তো বর্তমানে কিন্তু আমাদের রাজ্যের এই অবস্থা। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু মিল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো বর্তমানে কথা হচ্ছে, আমাদের আজকে যে রায় ঘোষণা হয়ে গেল, সেই রায়ে কিন্তু আমাদের দেখা গেল যে সেখানে প্রধান বিচারপতি এটা বলল যে এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। তো এই নিয়ে CBI তাদের কিন্তু যে ইনভেস্টিগেশন সেটা কিন্তু শুরু করেছে, এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই যে দোষীদের খুঁজে বের করবে, এটাই কিন্তু বলা হয়েছে। তাছাড়া মেন যেই গল্প, মেন যেই দরকার, যে আমাদের যেই সমস্ত পুলিশগুলো, যেই সমস্ত সিভি স্টুডেন্টদের উপরে হামলা করেছে, তাদেরকে কিন্তু কিচ্ছু এখানে বলা হয়নি। আর এর মধ্যে কি সরাসরি রাজ্য সরকারের কোনো যোগ আছে কিনা সেটাও কিন্তু এখানে বলা হয়নি। তারপরে কিন্তু এখানে কিন্তু তারা এটাই বলছে যে গতকাল অর্থাৎ কিন্তু মঙ্গলবারের মধ্যে কিন্তু সমস্ত ডাক্তারদের, যারা কিন্তু এতদিন আন্দোলন শুরু করেছিল, আন্দোলন করছিল, এতদিন তারা কাজে যোগ দেয়নি, তাদের জন্য কিন্তু অনেকজন রুগী মারা গেছে। এটাও কিন্তু পেশ করা হয়েছিল যে গত কিছুদিন ধরে যে আন্দোলনটা শুরু হয়েছে, তার জেরে কিন্তু গত 23 জন কিন্তু মারা গেছে, আর তাদেরকে চিকিৎসা না করা হয়। আর তাছাড়া কিন্তু অনেকগুলো কারণ এখানে তুলে ধরা হয়েছিল। তো তাই কিন্তু সেখানে বলা হয়েছে যে কালকে থেকে যারা মঙ্গলবারের আগে থেকে যারা যে ডাক্তারের কাজে যোগ দেবে না, তাদেরকে কিন্তু তাদের উপরে কড়া ব্যবস্থা করা হবে, এটাই কিন্তু বলা হয়েছে সোজাসুজিভাবে। তো আমাদের যে রাজ্যে যে বর্তমানে যে আরজিকর যেই ঘটনাটা ঘটেছে, তো তার যে শুনানিটা হওয়ার কথা ছিল অনেক দিন আগে, তো সেখান থেকে গিয়ে জাস্টিস YD চন্দ্রচূড় তিনি কিন্তু বলে দিল যে আজকে এই শুনানিটা হবে না। তো অর্থাৎ সোমবার, আজকে 9 তারিখ, তো এই শুনানিটা হয়ে গেছে। তো বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলে দিল যে এখানে CBI এই যে ইনভেস্টিগেশনটা করছে, তাছাড়া কিন্তু তাদের ডাক্তারদের উদ্দেশ্যে বলে দিয়েছে যে গত মঙ্গলবারের আগে যারা কাজে যোগ দেবে না, তাদেরকে কিন্তু সরাসরি কিন্তু তাদেরকে যে নোটিশ পাঠানো হবে, তাদেরকে কিন্তু রিজাইন করতে হবে, এটাই কিন্তু তারা বলছে। তো বর্তমানে কথা হচ্ছে কবে এর সঠিক বিচারটা হবে, আরজিকর কাণ্ডের কবে সঠিক বিচারটা হবে, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের বাংলার লোক তারা জানতে চাইছে কবে এর সঠিক বিচার। একদম কিন্তু কোনোভাবে কোনো রাজনৈতিকভাবে নয়, কোনো রাজনৈতিক দলকে কিন্তু সমর্থন নয়, সরাসরি কিন্তু সঠিক বিচারটা কবে পাবে, সেটাই কিন্তু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষজন এটাই চাইছে। তো ভবিষ্যতে দেখার বিষয় এটাই যে আরজিকর কেস নিয়ে ভবিষ্যতে কী হতে পারে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। তো ভিডিওতে তোমাদেরকে যেটাই জানানোর কথা ছিল সেটা হলো যে আজকে সোমবার আমাদের সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, আর সেই রায়ে কিন্তু একটু গণ্ডগোল ছিল, এবং এটা কিন্তু অনেকেই মানতে পারছে না। এই যে রায়টা দেওয়া হয়েছে এটা মানতে পারছে না। তো ভবিষ্যতে দেখার বিষয় কী হয়। তো আজকের ভিডিওতে তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।